বরপেটা রোডের সুদখোরের মানসিক নির্যাতনে প্রধান শিক্ষকের আত্মহত্যা। নিম্ন অসমের বরপেটা রোডের কাছে বেলগুড়িতে সুদখোরের মানসিক অত্যাচারের শিকার হয়ে প্রধান শিক্ষকের আত্মহত্যার ঘটনায় বরপেটা রোড শহরে একেবারে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পশ্চিম বেলগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন বর্মন নিজের বিদ্যালয়ের ক্লাসরুমে একেবারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। উল্লেখ্য, প্রধান শিক্ষক বর্মন সুইসাইড নোটে বরপেটা রোডের যুবক দুলু মেধির নাম উল্লেখ করেছেন। তার কাছ থেকে শিক্ষক বর্মন 1 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। টাকা সময়ে দিতে পারছিলেন না তিনি, এবং এ নিয়ে একাধিকবার দুলু মেধি প্রধান শিক্ষককে মানসিকভাবে হয়রানি করেন। 1 লক্ষ টাকার মধ্যে তিনি 60,000 টাকা দিয়েছিলেন। পারিবারিক বিভিন্ন কারণে অবশিষ্ট 40,000 টাকা দিতে পারছিলেন না তিনি। এ নিয়ে দুলু মেধি মামলা দায়ের করেন। মামলায় তিনি একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন বলে অভিযোগ করেন এবং 5,30,000 টাকা দাবি জানিয়ে দুলু মেধি মামলা করেন। এই মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ওই সুইসাইড নোটে লিখে গেছেন প্রধান শিক্ষক সাধন বর্মন। এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি গণেশ। সুদখোরদের একেবারে দৌরাত্ম্য চলছে বরপেটা রোডে। সেখানে একজন স্কুলের একজন প্রধান শিক্ষক মানসিক নির্যাতনের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। গোটা বিষয় কি জানতে পারছো, এবং পুলিশের তদন্তে ঠিক কি কি তথ্য উঠে আসছে, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, আমি জানাচ্ছি যে বরপেটা রোডে বেলগুড়ি অঞ্চলে আজকে যে ঘটনাটি হয়েছে সেটি বড় এক মর্মান্তিক ঘটনা বলতে লাগবে। যে প্রধান শিক্ষক একজনের বরপেটা রোডের যুবক দুলু মেধি বলে জানা গেছে, তিনার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছিল, আর সে টাকা পরিশোধ করা পারছিলেন না। আর 40,000 টাকা তিনি ঘুরিয়ে দিয়েছিল, আরো 60,000 টাকা পরিশোধ, সেরকম একটি কাহিনী তুলে এখন সামনে আসছে। আর প্রধান শিক্ষক সাধন চন্দ্র বর্মন তিনি আজকে কিন্তু এক চরম সিদ্ধান্ত বেছে নিয়েছেন। সেই তিনি বিদ্যালয়ের শ্রেণীকোঠায় কিন্তু গলায় ফাঁসি দিয়ে কিন্তু আজকে আত্মহত্যার করেছে। আর সেই ঘটনাটা নিয়ে সমগ্র অঞ্চলে ইতিমধ্যে এক চাঞ্চল্যকর বিরাজ করেছেন। ঘটনাস্থলে ইতিমধ্যে সিমলাগুড়ি পুলিশ গিয়ে উপস্থিত হয়েছে, ঘটনাটি কি তদন্ত চালাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু যে মেধি বলে যে যুবকটির নাম সামনে আসছে, সে কিন্তু এখনো পলাতক অবস্থায় আসে বলে জানা গিয়েছে। শিক্ষকের যে চরম সিদ্ধান্ত সেটি নিয়ে কিন্তু এখন বরপেটা রোড এবং বেলগুড়ি অঞ্চলে চাঞ্চল্যক বিরাজ করছে। একদমই গণেশ, এই যে দুলু মেধির নাম উঠে আসছে, সে কি একাই না, তার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে? বিশাল চক্র রয়েছে, সে বিষয়ে কি জানতে পারছো? দেখো, দুলু মেদির নামটা এখন ওই পোহরে আসছে, কিন্তু দুলু মেদির সাথে হয়তো আরো 2-3 জন জড়িত থাকতে পারে। যেহেতু টাকা ইন্টারেস্ট সেরকম কিন্তু কিছু একটা ফাইন্যান্স যে এগুলো করে কেনে ঋণ প্রদান করে বা ব্ল্যাঙ্ক চেক সেগুলো দিয়ে কেনে লোকদেরকে ঋণ দিয়ে প্রদান করে। সেটা কিন্তু আরক্ষী প্রশাসনের কি ব্যবস্থা নেয় সেটি কিন্তু পোহরে আসবে। সময় কিন্তু একটু সময় লাগবে। ইতিমধ্যে কিন্তু সেই ঘটনাটা নিয়ে পুলিশ কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে। বেশ বেশ, খবরের আপডেটে আমাদের নজর থাকবে গণেশ। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। সুদখোরদের দৌরাত্ম্য বরপেটা রোডে, এবং এক সুদখোরের নির্যাতনের বলি হয়েছেন একজন স্কুলের প্রধান শিক্ষক, এবং আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক সাধন বর্মন। নিম্ন অসমের বরপেটা রোডের কাছে বেলগুড়িতে সুদখোরের মানসিক অত্যাচারে শিকার হয়ে প্রধান শিক্ষকের আত্মহত্যার ঘটনায় বরপেটা রোডে শহরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।